এতদিন জটেশ্বর 17 নম্বর জাতীয় সড়কে কোনো ট্রাফিক সিগন্যাল ছিল না, আর সেই জন্যই প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তেন পথচারীরা। অবশেষে স্থানীয়দের দাবি মেনে ফালাকাটা ব্লকের জটেশ্বরে প্রথম ট্রাফিক সিগন্যালের উদ্বোধন হলো। এদিন ওই ট্রাফিক সিগন্যালের উদ্বোধনে উপস্থিত ছিলেন ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য, ছিলেন ফালাকাটা ট্রাফিক ওসি সাদিকুর রহমান, জটেশ্বর ফাঁড়ির ওসি জগৎ জ্যোতি রায়, এছাড়াও ছিলেন জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুস্তাফা আলী সহ অন্যান্যরা। তবে এদিন ট্রাফিক সিগন্যাল উদ্বোধনের পাশাপাশি পথ নাটকের মধ্য দিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। আমাদের মেন উৎসব আজকে যেটা মেন প্রোগ্রাম আছে আমাদের সেটা ট্রাফিক সিগন্যালটাকে চালু করা। আপনারা জানেন এটা জটেশ্বরের অন্যতম ব্যস্ততম রাস্তা এবং এখানে একদিক চারদিকে গাড়ি ঘোড়া আসে এবং প্রচুর লোক এখানে যাতায়াত করে। তো সিগন্যালে একটা খুব ইম্পর্টেন্স ছিল। আপনারা এখানে অনেকেই আছেন যারা এই সিগন্যালের বিষয়ে দাবি আপনারা আগে জানিয়েছিলেন। তো আমরা আপাতত এটা সকাল 8টা থেকে রাত্রি 9টা অবধি আমরা পরীক্ষামূলকভাবে আমরা এই সিগন্যাল পয়েন্টটাকে আমরা ধরে আমরা সিগন্যালটাকে আমরা চালু রাখবো এবং আগামী 7 দিন আমরা এখানে সচেতনতামূলক সবাইকে বোঝাবো। কেন একটা সিগন্যাল এতদিন ধরে সিগন্যাল ছিল না, যে যেরকমভাবে রাস্তা পার হতো সে ঠিক মতন সিগন্যাল সময় ধারণা নেই। সেই ধারণা রাখার জন্য আমরা আমাদের ট্রাফিক যারা এবং আমাদের সিভিক ভাই বোনরা আছে আর থাকবেন এরা আপনাদের বোঝানোর চেষ্টা করে। বিশেষ করে আমাদের টোটো ভাইরা আছে এবং আমাদের বিভিন্ন গাড়ি ঘোড়া আশেপাশে বাইক যারা এগুলো যাতায়াত করছে, অ্যাটলিস্ট কখন আমরা রাস্তা ক্রস করবো, হলুদ সিগন্যালের মানেটা কি, সবুজের মানেটা কি, লালের মানেটা কি, এটা আমরা প্রত্যেকেই বোঝো। আপনারা জানেন যে হলুদ সিগন্যাল মানে আপনাকে দেখতে হবে, দেখে তারপরে এগোতে হবে, তারপর ওয়াচ করতে হবে। ইয়েলো সিগন্যাল মানে আপনাকে দেখে নিতে হবে। গ্রিন সিগন্যাল মানেটা কি নন ন্যাচারালি ভাবে গ্রিন সিগন্যাল মানে আপনি এই সময় রাস্তাটা ক্রস করে যেতে পারেন। আর রেড সিগন্যাল মানে কি, রেড সিগন্যাল মানে সেই জায়গাটায় আপনাকে থামতে হবে যতক্ষণ না নেক্সট সিগন্যাল হয়। কয়েকটা জিনিস আছে। তো আমরা আগামী 7 দিন আমরা কোনো রকম লিগাল অ্যাকশন যারা আমাদের এখানকার ভায়োলেশন থাকবে তাদের কাছে আমরা নেব না, কিন্তু আগামী 7 দিন পর থেকে আমরা স্ট্রিক্ট মেজার্স নেব, সে যেই হোক না কেন। এবং আমরা আগামী 7 দিন আমরা যারা আমাদের জনগণ যারা বিভিন্ন পথচারী আছে আমরা প্রত্যেকে বোঝানোর চেষ্টা করবো, সে রাস্তায় হেঁটেই পার হোক অথবা সাইকেলে যাক অথবা টোটো যাক অথবা গাড়িতে যাক, সিগন্যালকে প্রত্যেককেই মানতে হবে। কারণ সিগন্যাল মেনে পার হলে সেখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি কমে যায়। ধন্যবাদ আপনারা এখানে উপস্থিত আছেন এবং আমাদের আপনারা পাশে আমরা পেয়েছি। তো প্রত্যেককে আমি নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে দারুণ লাগছে, মানে ভাবা যায় না যে অসুবিধার মধ্যে আমাদের চলতে হতো, রাস্তা পার হতে পারতো না, ছাত্রছাত্রীরা হাত ধরে ধরে মায়েরা আসতো, বারবার আমাদের কাছে অভিযোগ আসতো যে আপনারা একটা কিছু করেন। এটা বিশেষ করে আমরা প্রথমে এটা শুক্রবার পেলাম, যতদূর মনে হয় 2020 সাল কিংবা 19 সাল, তখন ট্রাফিকের যে দায়িত্বে আলিপুরদুয়ার আছে উনি এলেন, উনি বললেন আমরা এখানে এটা করতে চান, দারুণ কথা, আপনাকে করতে হবে। এরপরে উনি দেখে গেলেন জায়গাটা ঠিক আছে, তারপরেও কিন্তু অনেকদিন পার হয়ে গেছে। না হওয়ার জন্য আমরা রহমান সাহেবের সাথে যোগাযোগ করি, মাস পিটিশন করতে বলেন। আমরা জয় বাংলা ফাউন্ডেশনের মধ্য দিয়ে আমরা মাস পিটিশন করি, এগিয়ে এলো আমাদের সাথে হাত মিলালো আমাদের ব্যবসায়ী সমিতি, না এটা অত্যন্ত করা দরকার, চোরের মাস পিটিশন নিয়ে আমরা আইএসপি সাহেব দেখা করি, আমরা দেখাও করি। এসপি সাহেব বারবার কথা দিয়েছেন না এটা হবেই, কিন্তু এইটা অনেক দিন পরে আমরা এটা পেলাম। আমরা জটেশ্বরবাসী ভীষণ খুশি। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পুলিশ প্রশাসনকে আমরা জটেশ্বরবাসীরা ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি এই